ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, দুর্ঘটনার কারণ জানা গেছে কিনা জানাবেন, এবং ট্রাক চালক বা হেলপার তাদের কি অবস্থা? হ্যাঁ, মুক্তি আজকে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের শ্রীরামপুর এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। সেখানে এই আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটি এই মাইক্রোবাসটিতে কিন্তু যে ঘটনা সেটি কিন্তু ঘটেছে। এবং কথা বলে জানতে পেরেছি যে এই মাইক্রোবাসটি কুষ্টিয়ার দৌলতপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল এবং একটি পরিবারের লোকজন ছিল। আমরা এই মাইক্রোবাসের ভিতরে যেমনটি দেখতে পেয়েছি যে এখানে মাছ মাংস থেকে শুরু করে বিভিন্ন যে কাঁচা বাজার রয়েছে, এই কাঁচা বাজারগুলো কিন্তু এই ভিতরে রয়েছে। সেদিক থেকে ধারণা করে বলা যেতে পারে যে এই পরিবারটি কুষ্টিয়া দৌলতপুর থেকে তারা সিরাজগঞ্জ যাচ্ছিল, এবং যে 6 জন মারা গেছে এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে দুর্ঘটনাটি এই মাইক্রোবাসটি যখন বনপাড়া থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল, বিপরীত দিক থেকে কিন্তু একটি ট্রাক আসছিল। এই ট্রাকটি উল্টা পথে আসার কারণে কিন্তু এই মাইক্রোবাসের সঙ্গে যে মুখোমুখি সংঘর্ষ সেটি ঘটে, এবং এই মুখোমুখি সংঘর্ষ ঘটার কারণেই কিন্তু যে হতাহত সেটি কিন্তু সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। এবং এই মুহূর্তে কিন্তু ফায়ার সার্ভিস সহ হাইওয়ে পুলিশ তারা কিন্তু এই যে আহত এবং নিহত তাদেরকে উদ্ধার করেছে। এবং ইতিমধ্যে জেলা পুলিশ তারা যে পরিবার রয়েছে সেই পরিবারকে তারা খবর জানিয়েছে যে তাদের সঙ্গে যোগাযোগও করেছে, এবং লাশ কিন্তু এখনো যে মহাসড়কে সেটি কিন্তু পড়ে রয়েছে। তবে এই চালক যে তিনিও মারা গেছেন আমাদেরকে এমনটি জানিয়েছে। এবং 6 জনের মধ্যে কিন্তু 5 জনই মহিলা ছিল, অর্থাৎ একটি পরিবারের যে মহিলাগুলো থেকে তারা কিন্তু এই মাইক্রোবাসটি করে সিরাজগঞ্জে যাচ্ছিল বলে আমাদেরকে পুলিশ এমনটি জানিয়েছে। তবে এই মহাসড়কটি কিন্তু যে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে কিন্তু অনেক আগেই চিহ্নিত। যে পরিমাণ গাড়ি চলাচল করে কিন্তু সেই প্রশস্ত সেটি কিন্তু নেই। মহাসড়কটি অনেক আগে নির্মাণ করার কারণে, যার কারণে এই মহাসড়কটির যে লেন্থ হওয়ার কথা সেটি কিন্তু না হওয়ার কারণে মাঝে মধ্যেই এই ধরনের ঘটনা ঘটে। এবং এর যে পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে একেবারে যে দুমড়ে মুচড়ে যাওয়া যে গাড়িটি সেটি কিন্তু এই মুহূর্তে উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এবং এই পাশে যে ট্রাকটি রয়েছে আপনাকে যদি একটু দেখাই, যে এই ট্রাকটির সঙ্গেই কিন্তু যে সংঘর্ষে সেটি কিন্তু এবং এবং যে নোহা গাড়ি রয়েছে সেই গাড়ির সঙ্গে কিন্তু সংঘর্ষের মূল কারণ। তো মুক্তি এই ছিল নাটোর থেকে সবকিছু। মাহবুব হোসেন যুক্ত ছিলেন নাটোর থেকে, দেখছেন এখন ঢাকা।